ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় সম্প্রতি অভিযোগ করেছেন দেশের দুই বড় দল আওয়ামী লীগ ও বিএনপি এর নেতৃত্বে পরিবর্তন আনার জন্য বিদেশ থেকে একটি অগণতান্ত্রিক খেলা চলছে। বিবিসি বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, বিদেশি কয়েকটি দেশ, কয়েকজন শক্তি এবং আমাদের সুশীল সমাজের কয়েকজন মিলে নির্ধারণ করতে চাইছে কে নেতা হলে রিফাইন্ড হবে। তবে জয় স্পষ্ট করেছেন তিনি এই ধরনের খেলা বিশ্বাস করেন না এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে দল ও জনগণই নেতৃত্ব নির্বাচন করবে। জয় আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে বলেন, তার পরিবারের কেউ শেখ হাসিনার পরে দলের নেতৃত্ব নেবে না। তার মতে বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগ সম্পূর্ণভাবে ইউনাইটেড এবং নেতা নির্বাচন দল ও নেতাকর্মীদের ভোটের মধ্যেই হবে। তিনি বলেন, দলের সভাপতি আমার মা, নেতাকর্মীরা ওনাকে সমর্থন করে রেখেছেন। আমাদের দল এখনো শক্তিশালী ও ঐক্যবদ্ধ। যদিও বর্তমান দেশের ভেতরে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, নেতারা গ্রেপ্তার বা আত্মগোপনে চলে গেছেন, জয় বিদেশ থেকে দলের হয়ে তৎপরতা চালাচ্ছেন। বিএনপি প্রসঙ্গেও সজীব জয় মন্তব্য করেছেন, তিনি মনে করেন দেশের বড় দুই দলের নির্দিষ্ট ভোট ব্যাংক অন্য কোনো দলের নেই, তাই ক্ষমতায় গেলে এই দুটি দলের মধ্যে একটি আসবে। বিদেশি প্রভাবের চেষ্টার মাধ্যমে উভয় দলের নেতৃত্ব পরিবর্তনের চেষ্টা চলছে বলেও ইঙ্গিত দেন। তবে তিনি বলেন, আমি রিফাইন্ড আওয়ামী লীগ বা বিএনপিতে বিশ্বাস করি না। গণতান্ত্রিক প্রক্রিয়ায় দল ও জনগণই সিদ্ধান্ত নেবে। পরিবারের মধ্যে সাইমা ওয়াজেদ পুতুলের নামও আলোচনা এসেছে। তবে জয় জানিয়েছেন তার বোন রাজনীতিতে সক্রিয় নন। তিনি আরও অভিযোগ করেছেন, পরিবারের গুরুত্বপূর্ণ সদস্যদের মিথ্যা মামলা ও সাজার মাধ্যমে নির্বাচন অযোগ্য করার চেষ্টা চলছে। জয় বিএনপির সঙ্গে সম্পর্কিত যে বিদেশি হস্তক্ষেপের কথাও বলেছেন তা স্পষ্ট করেননি। তবে দেশ ও দলের গণতান্ত্রিক নিয়মকে রক্ষা করার প্রতি তার গুরুত্ব পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন, ভবিষ্যৎ নেতৃত্ব দল এবং জনগণ ভোটের মাধ্যমে নির্ধারণ করবে, তাই আমি চাই গণতন্ত্রই চূড়ান্ত সিদ্ধান্ত দিক। বর্তমান পরিস্থিতি সীমিত হলেও জয় আশা প্রকাশ করেছে যে নির্বাচনের আগে দল ও জনগণকে সক্রিয়ভাবে আন্দোলনে ফিরিয়ে আনা সম্ভব। শেখ মাসুমা, ডেইলি আওয়ার বাংলাদেশ।